শেষ কয়েকবার আপনাদের নিয়ে গেছি সমুদ্রে, আর তাতেই মন খারাপ পাহাড়ের দেবতার। তার ডাকেই এবার আমরা চললাম ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় রাজ্যে। এখানে এলে আপনারা দেখতে পাবেন হাজার বছরের প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, রকমারি খাদ্যাভ্যাস, রূপকথার যোদ্ধাদের আধুনিক জীবনযাপন। উত্তর পূর্বের জনপ্রিয়তম উৎসব হর্নবিল দেখতে আমরা ছুটে গিয়েছিলাম নাগাল্যান্ডে। নাগাল্যান্ড যাওয়ার জন্য অনেকগুলি উপায় রয়েছে, সব তথ্যই আপনাদের জানাবো। তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আসি ট্রেনের কথায়। নাগাল্যান্ড গেলে আপনাদের নামতে হবে ডিমাপুরে। হাওড়া থেকে সরাসরি আপনারা ডিমাপুর যেতে চাইলে ধরতে পারেন কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে এই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় সন্ধে 6:35। পরের দিন এই ট্রেন ডিমাপুরে ঢোকে সন্ধে 7:55 নাগাদ। সপ্তাহের সোম আর শুক্রবার বাদ দিয়ে সব দিনই কিন্তু এই ট্রেন হাওড়া থেকে ডিমাপুরে যায়। এছাড়াও ডিমাপুর যাওয়ার জন্য আপনারা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছে যান অসমের লামডিং স্টেশনে। সেখান থেকে ফের লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন নাগাল্যান্ডের ডিমাপুরে। এছাড়াও রয়েছে আরো একটি উপায়, আপনারা ডানকুনি স্টেশন থেকে সরাসরি ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন ডিমাপুরে। সেক্ষেত্রে সকাল 11:31 নিউ তিনসুকিয়া সুপারফাস্ট এক্সপ্রেস অথবা দুপুর 2:40 ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আপনারা চলে যেতে পারেন ডিমাপুরে। এছাড়াও ডিমাপুরে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আপনারা কলকাতা এয়ারপোর্ট থেকে বিমানে সরাসরি চলে যেতে পারেন ডিমাপুর এয়ারপোর্টে। সময় লাগে 1.5 ঘন্টা মতো। এবার আসি আমরা কিভাবে ডিমাপুরে পৌঁছলাম। গত ডিসেম্বরে আমরা চলে গিয়েছিলাম নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে। সেই সঙ্গে দেখে নিয়েছিলাম নাগাল্যান্ডের আরো বেশ কিছু জায়গা। সেই সব ভিডিও আমাদের চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি। আমরা শিয়ালদহ স্টেশন থেকে সকাল 6:50 13:175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনে করে আমরা প্রথমে যাব লামডিং স্টেশনে, সেখান থেকে আবার ট্রেন ধরে যাব ডিমাপুরে। শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। চলুন তাহলে এবার ট্রেনে উঠে বসা যাক। এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সময় মতে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে আমরা বিবেকানন্দ সেতু পেরিয়ে গেলাম। এবার চলুন আপনাদের ট্রেনটা একবার ঘুরিয়ে দেখাবো। এলএইচ ব্রেকে যেরকম সুবিধা থাকে এখানেও তার সবকিছুই রয়েছে। এখানে রয়েছে আয়না, এই পাশে রয়েছে রিডিং ল্যাম্প, আর সেই সঙ্গে চার্জিং এর জন্য 2 ধরনের ইউএসবি পোর্ট। আমাদের কামরা থেকে বেরিয়ে এলাম। এখানে দেখুন রয়েছে ডাস্টবিন, আর তার নিচেই রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, বেসিন রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন টয়লেট যেরকম সব ট্রেনেই থাকে এখানেও তাই রয়েছে। আপনাদের ওয়েস্টার্ন টয়লেটটাই দেখাচ্ছি। আমরা সবেমাত্র যাত্রা শুরু করলাম। এখন তো ট্রেনের মধ্যে সবকিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আগামী 24টা ঘন্টা আমরা এই ট্রেনেই থাকবো। তাই এই পরিচ্ছন্নতার বিষয়টি সবসময় বজায় থাকে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। আমাদের এই নাগাল্যান্ড ট্যুরটি ছিল আসলে একটি গ্রুপ ট্যুর। সেখানে আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তেমনই বেশ কিছু মানুষের সঙ্গে আপনাদের এবার পরিচয় করিয়ে দেব। এই হচ্ছে মিতাদি। কেমন লাগছে একটু বলো? হ্যাঁ, যাচ্ছি তো উলুপির দেশে প্রথমে, তারপরে দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে আমাদের চিত্রাঙ্গদার দেশ মানে মণিপুর। তো দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড, মানে খুব অপেক্ষায় আছি কত কিছু দেখবো নতুন, এবং একটা বৈচিত্র্যময় জায়গা। তো সবকিছু মিলে ভীষণ উত্তেজিত। রত্নদ্বীপ রয়েছে, কেমন লাগছে? লাগছে তো ভালোই, কিন্তু ব্যাপার হচ্ছে যে নাগাল্যান্ডের আমাদের কাছে যেটা পরিচিতি সেটা হচ্ছে নাগাল্যান্ডের বেশ রকমারি মাংস। এবার সেটা কতটা পাবো আমি জানি না। এবার তারপরে যেখানে যাব সেটা হচ্ছে মণিপুর।
একটা চূড়ান্ত অশান্ত একটা জায়গায় যাচ্ছি, আপাতত শান্ত একটা চলে এসেছে, এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে এখন সেইটা কিন্তু আমরা সব দেখতে থাকবো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দুপুর 1:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম মালদা জাংশন স্টেশনে। এই হচ্ছে আমাদের পিসি পিসমশাই, আর ট্রেনে খাওয়ার জন্য বাড়ি থেকে সমস্ত রান্না বান্না করে এনেছে। পিসিরা প্রথমবার আমাদের সঙ্গে যাচ্ছে, তাই ওদের মুখ থেকে শুনে নেব কেমন লাগছে। ফাটাফাটি। প্রথমবার আমাদের সঙ্গে এলে কেমন লাগছে? কোনো কথা হবে না। এই দুপুরের খাওয়াটা তো দারুণ হয়েছে। তো আমরা এখন মালদা পেরিয়ে যাচ্ছি, আর রাত্রে কি খাবো তার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ আর কিছু হোক না হোক আমাদের খাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে। সকাল থেকে দুপুরে আরো ভালো হলো, রাতে আশা করি আরো ভালো হবে। এই হচ্ছে আমাদের সফরের আরেক সদস্য। হ্যালো, জমে তো গেছি ভালো মতনই আড্ডা হচ্ছে। এখন লম্বা ট্রেন জার্নি, আশা করছি ট্রেন জার্নিটা যেমন এনজয় করব, যেখানে যাচ্ছি হর্নবিল ফেস্টিভ্যাল, মণিপুর, লকতাক লেক, সেইগুলোতে একদম চুটিয়ে এনজয় করব। এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেকখানি পথ পেরিয়ে গিয়েছি, সেই সঙ্গে সন্ধে পেরিয়ে রাত্রি নেমেছে। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ট্রেনে এখন বিভিন্ন বিষয়ের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগে, অনেক দিকই উন্নতি হয়েছে, অনেক দিক নিয়ে ক্ষোভ আছে সাধারণ মানুষের, কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে পরিকাঠামোর উন্নতি হয়েছে। কারণ সকালবেলা ট্রেনে উঠেছিলাম, এখনও কিন্তু টয়লেটে মোটামুটি একদম হ্যান্ড ওয়াশ রয়েছে, টিস্যু রয়েছে, সব কিছুই রয়েছে, এবং টয়লেট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এটা কিন্তু বলতেই হবে। সকালবেলায় উঠেছি ট্রেনে, এখনো অবধি কিন্তু কোনো রকম কমপ্লেন নেই আমাদের। একদমই, সকালে মানে যেরকম পরিষ্কার পেয়েছি, এখন রাত্রেবেলা 10:30 বাজে প্রায়, এখন কিন্তু একইভাবে পরিষ্কার রয়েছে বাথরুম। যেটা আগে কিন্তু একটা সমস্যা ছিল, রেল মদত অ্যাপ এখন হয়েছে, যদি সমস্যা হয় সেখানে অভিযোগ জানানো যায়, কিন্তু এখন অবধি কোনো অভিযোগ জানানোর জায়গা নেই আমাদের। যদিও আমাদেরটা এসি কোচ, তবে হ্যাঁ, সবার উপরে তো সচেতনতা আমাদের দরকারই। আমরা যদি ভালো রাখি তাহলে কিন্তু এটা ভালো থাকবে। একদম। তাই আমরা এখনো 12 ঘন্টার উপরে প্রায় প্রায় অনেকক্ষণের জার্নি বাকি আছে, 8 ঘন্টা জার্নি বাকি আছে। তো এই সময়টাও যে টয়লেট যদি পরিষ্কার থাকে, এটা একটা খুব প্লাস পয়েন্ট। আর একটা কথা বলার, যে আমরা অনেকেই যারা কলকাতা থেকে নাগাল্যান্ড আসেন, অনেকে কিন্তু ফ্লাইটে আসেন, এবং ট্রেনে এলে সবাই ভাবেন যে কামরূপ এক্সপ্রেস ধরে আসবেন বা তিনসুকিয়া ধরবেন, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ধরার সবচেয়ে সুবিধা। একটু হয়তো চেঞ্জ করতে হয়, কিন্তু অনেক সুবিধা। আর আমাদের মানে জার্নিও খুব স্মুথ, ভালো ট্রেন, টাইমে চলছে। প্রথমে লেট ছিল, এখন মেকআপ করে কিন্তু অ্যাডভান্স চলছে, ওই জন্য অনেকটা প্রতিটা স্টেশনে ঢুকে দাঁড়িয়ে রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের 6:20-তে টাইম রয়েছে, সকালে পৌঁছানোর টাইম দেওয়া আছে 6:20-তে। যদিও মানে টিকির সাথে কথা হলো, আমরাও টাইম দেখছিলাম 6:16 নাগাদ ঢুকিয়ে দেবে ট্রেন। তো আগেই ঢোকাচ্ছে, বেশ ভালো ব্যাপার। দেখা যাক কতটা কি হয়, কাল সকালে আবার দেখা হবে। চলুন তাহলে দেখা হচ্ছে কাল ভোরে। এখন 5:40 বাজে, আর মিনিট 10-এর মধ্যে আমরা লামডিংয়ে পৌঁছে যাব আশা করি। মানে সময় সেরকমই দেখাচ্ছে। আমরা নামি, নেমে হচ্ছে পরবর্তী কোন ট্রেন ধরে আমরা ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দিই, সবকিছু থাকবে ভিডিওতে, দেখতে থাকুন। দেখুন কুয়াশায় চারিদিকটা কিরকম ঢেকে গিয়েছে, একটু দূরের কোনো কিছুই প্রায় দৃশ্যমান নয়। 6:20 নাগাদ আমরা এসে পৌঁছলাম লামডিং স্টেশনে। ওভারব্রিজ পেরিয়ে আমাদেরকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে। 7:15-তে রয়েছে লামডিং তিনসুকিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেন, আর সেই ট্রেনে করেই আমরা চলে যাব আমাদের নাগাল্যান্ড সফরের প্রথম গন্তব্য ডিমাপুরে। আর এখানে দেখুন রয়েছে আমাদের পুরো গ্রুপ। এই ট্রেনে লামডিং থেকে ডিমাপুর যেতে সময় লাগবে 2 ঘন্টা মতো।
লামডিং থেকে ডিমাপুরের মধ্যে রয়েছে 7টি স্টেশন। একে একে সেই স্টেশন আমরা পেরিয়ে এগিয়ে চলেছি। এক স্টেশনে দেখলাম মহিলারা ট্রেনের মধ্যে কয়লা বোঝাই করছেন। খুব এক্সাইটেড, ঠিক আছে? এখন আমরা আছি ধানসিঁড়িতে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় যে ধানসিঁড়ি নদীটির উল্লেখ রয়েছে, সেই নদীটি এই স্টেশনের পাশ দিয়ে বয়ে গিয়েছে, আর সেই নাম অনুসারে স্টেশনের নামও ধানসিঁড়ি। লামডিং তিনসুকিয়া প্যাসেঞ্জার ট্রেনে আমরা উঠেছি। এখন আমরা যাচ্ছি ডিমাপুরের উদ্দেশ্যে। আর এই ট্রেনটা লাস্ট যায় তিনসুকিয়া পর্যন্ত, তার আগে আমরা নেমে যাব। আর এই হচ্ছে লোকাল ট্রেন, আমরা হচ্ছে অসমের লোকাল ট্রেনে চেপেছি, সেই জার্নিটা আপনাদের দেখাচ্ছি। এই ট্রেনটা কিন্তু অসমের সঙ্গে নাগাল্যান্ডকে কানেক্ট করছে, লোকাল ট্রেন, কিন্তু দুটো রাজ্যকে কানেক্ট করছে। এরপরে রয়েছে রাঙ্গাপাহাড় স্টেশন, আর তারপরেই আমরা পৌঁছে যাব ডিমাপুরে। লোকাল ট্রেনে যাব অথচ কোনো কিছু কেনাকাটা করব না, তা কি হয়? ট্রেনেই এক দাদার থেকে কিনে নিলাম এই বনকুল। অঞ্চল ভেদে এটিকে শিয়াকুল বা বইচিও বলা হয়। আর এইটা হচ্ছে প্লাম, বেশ টক মিষ্টি খেতে একটা ফল। নির্ধারিত সময় থেকে বেশ খানিকটা পরেই আমরা এসে পৌঁছলাম ডিমাপুরে। আর এখান থেকেই শুরু হলো আমাদের নাগাল্যান্ড সফর। এই সফরের পরের ভিডিওতে থাকছে ডিমাপুর মার্কেট। সেখানে কি কি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে তা দেখতে হলে চোখ রাখতে হবে বোহেমিয়ান স্টোরিজে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে নতুন দর্শকদের কাছে অনুরোধ, পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সেই সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।